আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। একটি ডিমের সাথে সুজি এবং আটা দিয়ে মজাদার স্ন্যাক্স তৈরি করে দেখাবো, যেগুলো কিনা বেশি করে তৈরি করে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমেই নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। সামান্য একটু লবণ দিয়ে ডিমের সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার ফ্লেভারের জন্য এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া দিয়েছি। চাইলে আপনারা এলাচের গুঁড়ার পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে, তবে এগুলোর মধ্যে খুব বেশি কুরকুরে ভাব থাকবে না। এবারে এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি এবং 1/2 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে চাইলে ময়দা ব্যবহার করা যাবে, এতে করেও স্ন্যাক্সগুলো অনেক বেশি মজা হবে। তো এই ডোটা অনেক বেশি পাতলা মনে হচ্ছে, এখানে আমি আরও 1/4 কাপ পরিমাণ আটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তবে প্রথম দিকে ডোটা যত বেশি সফট বা নরম মনে হবে, 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার কারণে সুজিটা সম্পূর্ণ লিকুইড অংশটা শুষে নিয়ে এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। আমি 15 মিনিট রেস্টে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন এরই মধ্যে এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে। এবার 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়ে অল্প অল্প পরিমাণের ডো নিয়ে আমি স্ন্যাক্সগুলো তৈরি করে নিব। হাতের সাহায্যে আমি এরকম করে শেপ দিয়ে দিয়েছি। তারপর এরকম একটা তেল ছাকার ছাঁকনি দিয়ে এভাবে করে ডিজাইন করে নিচ্ছি। চাইলে আপনারা যে কোনো প্লাস্টিকের চালনিতে করেও কিন্তু এই ডিজাইনগুলো করতে পারেন। এখানে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আসলে এটা বলে বোঝানো যাবে না, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। এটা খুবই ইজি একটা কাজ। আর এভাবে করে কিন্তু আমি এখানে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব। এর জন্য চুলায় প্যানে তেল গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করিনি। স্ন্যাক্সগুলো তেলের মধ্যে ছাড়ার পর তেলের বুদবুদ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তেলটা ঠিক কীরকম গরম হবে। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এই স্ন্যাক্সগুলো কিছুটা সময় নিয়ে ভাজতে হবে। যদি চুলার আঁচটা বাড়ানো থাকে বা প্রথম দিকে তেলটা খুব বেশি গরম হয়ে থাকে, তাহলে কিন্তু স্ন্যাক্সগুলো খুব দ্রুত উপরে কালার চলে আসবে আর ভেতর থেকে একদমই ভাজা হবে না। কিছুটা সময় নিয়ে অল্প আঁচে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিলে দেখা যাবে যে উপরের মতো ভেতরের অংশটাও অনেক বেশি ক্রিস্পি হবে। সবগুলোকে উল্টে পাল্টে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। যখনই গোল্ডেন কালার হতে শুরু করবে তখনও কিন্তু এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। খুব বেশি কালার আসলে কিন্তু পরবর্তীতে ঠান্ডা হওয়ার পর এগুলো আরও কিছুটা ডার্ক হয়ে যাবে, এতে করে দেখতে ভালো লাগবে না। আপনারা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটিও ফলো করতে ভুলবেন না যদি ফলো না করে থাকেন। সবগুলো ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা আকর্ষণীয় এবং লোভনীয় মনে হচ্ছে। এখন পুরোপুরি ঠান্ডা করে কোনো একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে 1 মাস পর্যন্ত খাওয়া যাবে, একদম ক্রিস্পি থাকবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।